বলছিলেন আজ 5 তারিখ সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে ভোলার চরফ্যাশন উপজেলা এবং মনপুরা উপজেলা। ইতিমধ্যে আমি অবস্থান করছি ভোলার মনপুরা উপজেলার একটি কেন্দ্রে। আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে। প্রশাসনের ব্যাপক তৎপরতা, এখানে বিজিবি আছে, কোস্টগার্ড আছে এবং পুলিশের বেশ কয়েকটি টিম এখানে আছে। অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদের নেতৃত্বে বেশ কয়েকটি পুলিশ টিম এসেছে। অর্থাৎ যে পরিমাণ প্রশাসন ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ করতে যে পরিমাণ প্রশাসন দরকার তারা কিন্তু সেটা নিয়ে এসছেন এবং প্রতি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ চলছে। এখন অবধি কোনো রকম হতাহত কিংবা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেনি, জাল ভোটেরও ঘটনা ঘটেনি। মূলত প্রশাসনের তৎপরতায় স্বচ্ছ নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি সকাল থেকে কিছুটা কম থাকলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা বাড়ছে। ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা ভোট দিতে পারছেন। বিগত দিনে তারা ভোট দিতে না পারলেও এবার কিন্তু তারা ভোট দিতে পারছেন। আমার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আসলে ভোট নিরপেক্ষ করতে তাদের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সেটা করেছেন এবং কোনো রকম আপত্তিকর ঘটনা ঘটবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে তারা ইতিমধ্যে সব রকম পদক্ষেপ নিয়েছেন। কোথাও কোনো রকম যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে তাহলে তারা সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে মূলত চেয়ারম্যান পদে আছেন দুজন, একজন হচ্ছে দীপক চৌধুরী, তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন, তার জনসমর্থন রয়েছে এবং বিপরীত একজন আছেন তার আনারস প্রতীকে অর্থাৎ জাকির হোসেন, তিনিও নির্বাচন করছেন চেয়ারম্যান হিসেবে। ভাইস চেয়ারম্যান হিসেবে দুজন নির্বাচন করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে 3 জন নির্বাচন করছেন। এখন অবধি বলা যাচ্ছে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে, প্রশাসন তৎপর রয়েছে। তো এই ছিল মনপুরা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।